নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমাদের গোলাপ গাছটায় কত ফুল হয়েছে, এটা হাজারি গোলাপ। আর এদিকে মা মাসির সাথে গল্প করছে। দেখো রোদে নিয়ে এসে এখানে বসতো, সারা দুপুরটা ভোর এখানে রোদে থাকতো। আর এত ঠান্ডায় বার করতে পারছেন না তো। আর ছোটোটা স্কুল যাচ্ছে, ছোটো মেয়েটা বাবুর মেয়ে। আর আমাদের আজকে তো শ্রাদ্ধ, সেই আজকে শ্রাদ্ধ যাবে বাবু ওরা। তো আমি আর যাবো, কালকেও যাইনি, কাল ঘাট হলো তো। আমি বাড়িতেই চান, আমি বাড়িতেই ওই নখ খুঁটে দিয়ে গেল, সবাইকে নখ খুঁটে দিয়ে গেল, দিয়ে বাড়িতেই চান করেছি। বউগুলো নখ খুঁটেছে, খুঁটে কাঁচা জামা নতুন পরে ওখানে গেছিল। কী করবে, ওখানে জল যা ঠান্ডা ঠান্ডা জল। হ্যাঁ, ওরা বলছি তোমরা নতুন সব বাড়ি থেকেই পরে আসবে। মরে গেছে, সে চলে গেছে। আর সেখানেতে যেগুলো নিয়ম একটু একটু পাল্টে। গতকাল ঘাট হয়েছে দাদার, তো এত বৃষ্টি আর ঠান্ডায় বাড়িতেই আমাদের চান করে নিয়েছি। এক সপ্তাহের ওপর প্রেশার হাই, শীতে কাবু, ঠান্ডা লেগেছে, নিয়ম কানুন পালন করতে গিয়ে তো জলটা কোনো রকমে ভরে নি। শীতটাও জাঁকিয়ে পড়েছে, তার মধ্যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, গাছটা তাই ভর্তি গোলাপ ফুল। আর ফুলগুলোও এত বড় হয়েছে, হাজারি গোলাপ এতটা বড় হয় না, কিন্তু অনেক বড় হয়েছে। আর জানো তো, আমাদের বাড়িতে সকলেরই প্রেশার হাই, আমারও সম্ভবত তাই হয়েছে। 4-5 দিন ধরে আমারও মাথা ঘুরছে, আমি প্রেশারটা মাপাইনি। আর এদিকে তো ঠান্ডা, আমি নিজেও ঠান্ডায় কাবু হয়ে গেছি। তার মধ্যে মেয়েকে খাইয়েছি সকালবেলায়, খাইয়ে আমি এখন জল ভরতে এসেছি। এটা আমাদের ডাইরেক্ট জল, যখন পাম্প চলে ডাইরেক্ট কলটা এখানেই করা আছে, তাই এখান থেকেই খাবার জলটা ধরে নেওয়া হয়। আর বাকি তো যেখানে সেখানে বাড়িতে ট্যাপ আছে, কিন্তু খাবার জল কিন্তু এই একটা জায়গা থেকেই নিতে হয়। খাবার, আমাদের পান করার জল, রান্নার জল সব এইখান থেকেই ধরে নেওয়া হয়। এখনও রোদ ওঠেনি, তাই মেয়েকে বার করতে পারিনি। একটু পরেই রোদটা যখন উঠবে মেয়েকে নিয়ে বার করব। বৃষ্টির জন্য তো 2 দিন বার করতে পারিনি, মেঘলা ছিল, বৃষ্টি। এইভাবে যে কিভাবে শীতটা কাটছে বলে বোঝানো যাবে না। 2 দিন অন্তর মেঘ, বৃষ্টি। তো স্পেশাল বাচ্চা, ও তো ছোটাছুটি করতে পারে না, ওর ঘরে বন্দি থাকতে হয়, ওর খুব কষ্ট হচ্ছে। আমি নিজে বুঝতে পারছি, না যেতে পারছি স্কুল, আর বাইরে যে একটু রোদে বার করব, স্কুল না যেতে পারলেও সেটাও একদমই বার করতে পারছি না, তাই ও ঘরে বসে খুবই কষ্ট পাচ্ছে। আমার বোতলগুলো ভরা হয়ে গেলে মা বাবার জলের বোতলগুলোও ভরে দেব। আর শীতকালে ঠান্ডা জল একদম খাওয়া যাচ্ছে না, যখনই পাম্প চলছে মনে হচ্ছে যেন গরম জল ধরে নিয়ে গিয়ে খায়। মা, বাবা, ভাই সবাই গ্রামে জ্যাঠার বাড়ি চলে গেছে, ওখানেই তো কাজকর্ম সব হচ্ছে। আমাদের বাড়িটা তো রাস্তার ধারে, বাবা উঠে এসে এখানে বাড়ি করেছে, তাই মারা ওখানে চলে গেছে। বৌদিরা একটু পরে চান টান করে যাবে। আর আমার মেয়ে দেখো, ওর নামে যদি একটু কিছু বলা হয়েছে তো অমনি রাগ, অমনি ও রেগে যাচ্ছে, আর এটা ওটা সেটা বলতে থাকছে। ওর নামে যদি কিছু বলা না হয় তাহলে কিন্তু ও খুব লক্ষ্মী মেয়ে, শান্ত হয়ে বসে থাকছে। আজকাল জানো তো আমাদের বাড়িতে অনেক পাখি আসছে, শালিক, কাক। তো এদের অধিকাংশ জনের দেখো একটা পা নেই, বা পাটায় কিছু সমস্যা আছে, দেখলে মায়া লাগে। আর মা মুড়ি দেয়, ভাত দেয়, তাই ওরাও আসে। অনেক কদিন হয়ে গেল, রাখার ছেলেরা কত বড় হয়ে গেছে দেখো। আর ছেলে মানুষই কাটেনি, যদিও ওরা ছেলে মানুষই। মা বাবা নেই বাড়িতে, বৌদিরাও নেই, তো কি করবে দেখো, যেখানে যা পাচ্ছে ধরে ধরে চেবাচ্ছে। আমি খেতে দিয়েছি, খেয়েছে, কিন্তু তাও ওদের মনে শান্তি হচ্ছে না। বাড়িতে তো মাছ টাছ কিছু হচ্ছে না, তো সেজন্য ওদের জন্য আলাদা করে মাছ আনা হয়েছে, আলাদা করে করে ওদের দিতে হচ্ছে, কারণ না হলে তো 5 জন আছে, খাবে না ঠিকঠাক। সেই জন্য তো মজা দেখো, সবসময়ই খাবার চাই। এরা একাও কেউ থাকতে পারে না, একজন যেখানে যাবে সঙ্গে সঙ্গে সেইখানে সবাই মিলে ছুটবে, একজন যা করবে অন্যজনও সেটাই করতে যাবে। তার মধ্যে একটা আছে বড়, এই যে গাবলু, এখন যে পাইপ চেবাচ্ছে, এই হচ্ছে খুব দুষ্টু। এ অন্যকে খেতে দেবে না, ও একলা খাবে, কিন্তু একলা থাকতে পারে না। দুপুরে
ভাত টাত খেয়ে মেয়ে খানিক্ষণ বাইরে বসেছিল, তারপর দেখো ঘরে এসে শুয়ে ঘুমিয়ে গেছে। আমি কি করব, ওর পাশেই শুয়ে পড়ে। শ্রাদ্ধের কাজ প্রায় মিটে এসেছে, এখনও শেষ হয়নি। মা বাড়ি চলে এসেছে, তো বাড়ি এসে মায়ের যা কাজ খাবার দাবার গোছানো, মা তাই করছে। এদিকে মেয়ের ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে কাঁদছে। জানো তো, আমার মেয়ে কাঁদলে আমার একদম ভালো লাগে না, আর অধিকাংশ সময় কি হচ্ছে কেন কাঁদছে সেটাও বলে না। তো যাই হোক, ওকে একটু ভোলাই, কি চাইছে দেখি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।